ওই শেখ হাসিনা তার আতঙ্ক পায়ে গেছিল, তারে কাইলো। এখন যদি এই সরকারও যদি আতঙ্কে পায়ে যায় তারে কাইলো রোগে, তাহলে তো বড় মুশকিল। তাইলে তো 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওই দিনই ক্ষমতা নিতে পারতো, জাতীয় সরকার করতে পারতো। বিএনপি তো ক্ষমতা ক্রেজি না, সম্মান নিয়ে কাইটা বলেন। তাই আমরা চাই আজকে এই দেশে অরাজকতার আমরা চাই না। এই দেশের মানুষকে নিয়ে আর কত হলা খেলা হবে, আর কত, অনেক হয়েছে। আমরা ভোট চাই। যদি জনগণ বিএনপিকে ভোট না দেয়, না দিবে, তাহলে ভয় পান কেন? আপনারা কি জনগণের মনটাকে কি অন্যভাবে কাবু করতে পারবেন? জাদু মন্ত্র তো কোনো ব্যাপার নাই। তাহলে শেখ হাসিনাও ভোটে ভয় পাইছে, আপনারাও ভোটে ভয় পেয়ে গেছেন। তাহলে এই অবস্থা হলে চলবে কেমনে? ওই শেখ হাসিনাও তার আতঙ্ক পায়ে গেছিল, তারে কাইলো। এখন যদি এই সরকারও যদি আতঙ্কে পায়ে যায় তারে কাইলো রোগে, তাহলে তো বড় মুশকিল। এই ওজা থেকে আনবো আমরা, এই ওজা থেকে আনবো? কাজে জনগণের উপর নির্ভর করে। আমরা তো বলি না যে বিএনপির ক্ষমতা দিয়ে দেয়। বিএনপি চাইলে তো 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওই দিনই ক্ষমতা নিতে পারতো, জাতীয় সরকার করতে পারতো। বিএনপি তো ক্ষমতা ক্রেজি না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। হাসিনা বারবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কটা মন্ত্রী চান এলন, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাসী করে না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। যেমনি 71-এর 25শে মার্চের জিয়া রহমান জোর করে দেয়, স্বাধীনতার ঘোষণা দেয় নাই। যখন শেখ মুজিব ভাইগা গেছে, আওয়ামী লীগ ভাইগা গেছে, তখন এই দেশের সেপাইরা, সৈনিকরা জিয়া রহমানকে আগায় দিচ্ছে স্বাধীনতার ঘোষণার জন্য। যদি জিয়া রহমান ধরা পড়ত, তাহলে জিয়া রহমানের শুট করে মারা হতো। আর শেখ মুজিব তো ধরা খায় পাকিস্তান গেছে, আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে নিচ্ছে। এর জন্য বিএনপি ক্ষমতার জন্য না, দেশের জন্য রাজনীতি করে। জিয়া রহমান জোর করে মার্শাল দিয়ে কু করে ক্ষমতা আসে নাই। 75-এর 7ই নভেম্বরের আগে দেশ যখন চলছিল না, সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু হচ্ছিল। 1 তারিখে 5 তারিখ পর্যন্ত কে সরকারে আছে কেউ জানে না। সেই সময় সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আইনে ক্ষমতা দিতেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছেন, মানুষকে খাইয়েছেন। এই জিয়া রহমান দায়িত্বে আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। এত জনসংখ্যা, এদের কে খাওয়াবে, কে পড়াবে, কে চাকরি দিবে, এটা একটা রাষ্ট্রীয় একটা বিপদ ছিল। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই দেশের এই যেটা আপদ ছিল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন। কাজেই সংস্কার বলেন, জিয়া রহমান এত চিল্লায় নাই, কিন্তু জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করে গেছেন। আজকের এই দিনে বলতে চাই, শুধু জিয়া রহমানকে ফলো করলে আর কিছু লাগে না এই দেশে। ওই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ, সেটাও জিয়া রহমান সিম্বল। ফারাক্কা নদী পানি দেয় না বলে জাতিসংঘে যায় তুলছে। পররাষ্ট্রনীতি বলবেন, আজকে যে বার্মা আমাদের এইখানে তাদের রোহিঙ্গাদের পাঠিয়ে দিচ্ছে, জিয়া রহমান 2-3 ঘন্টা সময় দিচ্ছিল, হয় তোমার লোক নিয়ে যাও, নাহলে আমার আর্মি নামায় দেব। সময় লাগে না তাদের ফিরায় নিতে। সেটার জন্য দেশপ্রেম লাগে, সততা লাগে। সততা আর দেশপ্রেম জিয়া রহমানের কাছে কেউ ধারে কাছে আসতে পারে না। কাজে বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আজকেও বলতে চাই, এই কারণে জনগণ বিএনপির পক্ষে আছে। আপনার হাজার চেষ্টা করেও বিএনপি থেকে জনগণকে আলাদা করতে পারবেন না। আর গত 15 বছরে তারেক রহমান
এই দেশের মানুষের সাথে রাজনীতিতে থেকে তার সব কিছু থেকে দল করার মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতারা, তিনি আজকে জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছেন। আজকে এই দেশের মানুষ বিশ্বাস করে যে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যে এখন থেকে চিন্তা করে যে বাংলাদেশের কৃষি কি হবে, বাংলাদেশের শিল্প কি হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, এই অবস্থায় যে চিন্তা করে আজকে দেশকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে 31 দফা যেটা দেওয়া হয়েছে, সেই 31 দফার আলোকে সকল বিরোধী দলের রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি এই রাষ্ট্রীয় সমস্যার সমাধান করবে। বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না, বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মেরামত করতে চায়, রাষ্ট্রের সংস্কার করতে চায়। এবং বিএনপি বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী তো দরকার নাই। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সব ভারসাম্য রাখতে হবে। বিএনপি আগেও বলেছে, এখনো বলছে যে বিএনপি বন্ধুত্ব সুলভ পররাষ্ট্রনীতি চায়। সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন, এটাই হলো আপনার কাজ। আপনার কাজ ওই 5 তলা পরিকল্পনা না, রাজনীতি ঠিক করবেন। আর রাজনীতিবিদদের সাথে বসেন, রাজনীতি ঠিক করবেন। আপনি করেন না কেন? আপনাদের কেউ মানা করে নাই। কার সাথে করবেন? নিজেরা ঠিক করে ওই ফরমান জারি করে দেবেন। তাই দেশটাকে আর অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। বলে যে দল করবে, করুক, আমরা তো মানা করি নাই। আমরা তো মানা করি না, দল করেন, 1টা না 2টা না 10টা করেন, কিন্তু যারাই দল করবেন এই ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় ছাইরা দল করেন, তারপর নির্বাচন করেন। একটাই দফা ছিল, শেখ হাসিনা, তোমাকে ক্ষমতা ছাইরা নির্বাচন করতে হবে। এটা তো 1 দফা ছিল আমাদের আগেই। 15টা বছর ধরে তো এটা নিয়ে আন্দোলন করছি আমরা। সেই শেখ হাসিনা বলছে ক্ষমতা ছাড়া যাবে না। ক্ষমতার এমন একটা মোহ, এমন একটা মজা, কিন্তু ওই মজা দেখছেন কিরকম? আবার ওই একদিনের জনগণ যখন রাস্তায় নামছে তখন কিন্তু আবার পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। ঘরের ইট পর্যন্ত খুলে নিছে, তার বেডরুমের চাদর পর্যন্ত নিয়ে গেছে। তো সেই কারণে বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সার্থক হোক। তার সার্থকতা হলো এটাই যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। তারপরে যদি তারা না পারে, জনগণ আবার তাকে সরাবে। এই নির্বাচনের ব্যবস্থাটা থাকতে হবে যে ক্ষমতায় থাইকা কেউ নির্বাচন করতে পারবে না, তারপরেও ক্ষমতায় থাইকা দল করতে পারবেন না। এটা হলো পরিষ্কার কথা। দল করেন, ইনুস সাহেব যদি মনে করেন, আপনারাও যদি মনে করেন যে আপনারও দল লাগবে, তাহলে ঠিক আছে, আরেকটা সরকার হাতে দিয়ে আপনারা দল করেন। কিন্তু এছাড়া অন্য কিছু জনগণ মানবে না।